আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। গত ক্লাসে আমরা ফ্রি এসইও কোর্সের মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আজকে ফ্রিতেই বা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চের লাইভ প্রজেক্ট করে দেখাবো ইনশাল্লাহ। তো অনেক ভাই আছেন যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই এসইওর ভবিষ্যৎ কেমন, বা এসইও শিখে কোন কোন সেক্টরে কাজ করতে পারবো। তো আমি তাদেরকে বলেছিলাম যে এসইও সেক্টর অনেক ভালো। যারা এসইও এক্সপার্ট আছেন, যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন, সো যারা কাজ পাচ্ছেন আর কি প্রপারলি কাজ পাচ্ছেন, তারা কাজ করে শেষ করতে পারতেছেন না। তার মানে হচ্ছে এসইওতে ভবিষ্যতে এসইও খুব ভালো করবে। এসইও সেক্টরটা যদি কেউ প্রপারলি শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এবং এসইও শিখে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং, ই কমার্স বিজনেস, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, এবং এসইও এক্সপার্ট হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, কে ওয়ার্ক এবং লেজিট, ঠিক আছে। এবং এসইও এক্সপার্ট হিসেবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন এজেন্সিতে আমরা কাজ করে টাকা পয়সা ইনকাম করতে পারি। এজন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, আমরা যেন পুরো সিরিজটা দেখতে পারি। আপনারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওয়েব ক্লিক সলিউশন দেখতেছেন, আমি স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও দিব, ভিডিও পাবলিশ করব এই চ্যানেলেই। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই করার দরকার নেই। আমি আসলে সাবস্ক্রাইবের জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য এখানে আসি নাই। আমি চাচ্ছিলাম যে সবাই শিখুক এবং সবাই এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করুক। তো এটাই আমার চাওয়া পাওয়া। তো আমাদের টার্গেট থাকবে অবশ্যই অবশ্যই যেন আমরা এই কোর্সটা করে 3 মাসের মধ্যেই যেন মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারি। এবং আমাদের টার্গেট থাকবে প্রতি মাসে যেন $100 থেকে $200 বিগিনার্স হিসাবে যেন আমরা এটা ইনকাম করতে পারি। তো অবশ্যই অবশ্যই টার্গেট রাখবেন এবং ভিডিওগুলো বারবার দেখবেন। আমি গত ক্লাসেও বলেছিলাম যে ভিডিওগুলো বারবার দেখবেন এবং প্রচুর চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আসলে সফলতাটা আসলে এত সহজ না, আবার এত কঠিনও না যে এটা রকেট সায়েন্স না যে আমরা এটা শিখতে পারবো না। তো আপনারা জানেন যে বাংলাদেশের লোকজন এসইও এক্সপার্ট হয়ে হাজার হাজার ডলার ইনকাম করতেছেন অনেকেই। আপনি কেন পারবেন না? তো আপনি মনের ভিতরে একটা জেদ জেদ ধরেন যে আপনি পারবেন। তো দেখবেন 2-3 মাসের মধ্যে যখন আপনি ভিডিওগুলো দেখবেন কন্টিনিউয়াসলি এবং শিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনিও এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। সো আপনাদের টার্গেট ঠিক রাখতে হবে এবং প্রতিনিয়ত ক্লাস করতে হবে। এবং না বুঝলে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আশা করি আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ কী। তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন শব্দ বা বাক্যাংশ যা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজে বা সার্চ করে। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ কী এবং লং টেল কিওয়ার্ড কী এবং শর্ট টেল কিওয়ার্ড কী, এটার ক্লিয়ার একটা কনসেপ্ট দিব এবং কোন কোন টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটাও জানতে পারবো। এবং কিওয়ার্ড রিসার্চ করতে যেয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি কী, সিপিসি কী, সার্চ ভলিউম এবং গ্লোবাল সার্চ ভলিউম কী সেটা জানতে পারবো। তো আমি গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ কী এবং কিওয়ার্ড রিসার্চ করে কত টাকা ইনকাম করা যায় সেই ভিডিও পাবলিশ করেছিলাম। তো আপনারা হয়তো দেখেছিলেন। আহ, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনারা ওয়েব ক্লিক সলিউশন লিখে সার্চ দিবেন, দিলে এইটা পাবেন, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করবেন সেই ভিডিওটাই অবশ্যই অবশ্যই দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসতেছি আমাদের ক্লাসের মূল অংশে। আপনারা এখানে একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আহ, এখানে কিওয়ার্ড এসরেফস কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিবেন,
ঠিক আছে, এবং ফ্রি কিওয়ার্ড জেনারেটর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। আপনি এখানে গুগল, বিং, ইউটিউব এবং অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো এইখানে আমার টার্গেটেড কিওয়ার্ড যদি আমি ধরি, সাপোজ আমি ক্যাট ফুড নিয়ে কাজ করব। আমার টার্গেটেড কিওয়ার্ড যদি ক্যাট ফুড হয় এবং আমার লোকেশন যদি, আপনি এখানে ইউনাইটেড স্টেট আছে, আপনি ইচ্ছে করলে বাংলাদেশ দিতে পারেন বা যে কোনো দেশ, আপনি যেই দেশে বিজনেস করবেন বা যেই দেশে ব্লগিং করবেন, এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন বা আপনার টার্গেটেড কিওয়ার্ডটা যেই দেশের জন্য করতে চাচ্ছেন আপনি সেই দেশ দিতে পারবেন। তো আমি প্রতিনিয়ত আমি ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতেছি, সো আমি ইউনাইটেড স্টেট দিব। এইখানে ফাইন্ড কিওয়ার্ড নামের একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, এই দেখেন এই ক্যাট ফুড নামে এখানে একটা অপশন বা এখানে কিওয়ার্ড বের হয়েছে। এটা কিন্তু হার্ট, তার মানে এই ক্যাট ফুড নিয়ে অনেক লোকজন কাজ করছে এই ক্যাট ফুড নিয়ে। তো এই হার্ডে হচ্ছে আমাদের যাওয়া যাবে না। আমরা প্রথম অবস্থায় যদি কাজ করি এই এই কিওয়ার্ড নিয়ে, তো আমরা আসলে র্যাঙ্ক পাবো না বা আমাদের লাভ হবে না। আমরা যদি বেস্ট ক্যাট ফুড নিয়ে কাজ করি তো আমরা, এটা মিডিয়াম কিওয়ার্ড, তো এই কিওয়ার্ড নিয়েও আমাদের কাজ করা ঠিক হবে না। আমরা যদি আমাদের ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইজি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ইজি বলতে আমরা যাতে দ্রুত র্যাঙ্ক করতে পারি, অর্থাৎ এই কিওয়ার্ডের সার্চ ভলিউমও আছে, আবার এই কিওয়ার্ড নিয়ে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম আছে, সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন স্মল ক্যাট ফুড একটা কিওয়ার্ড, এবং দেখতে পাচ্ছেন যে এখানে ইজি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক ইজি, এবং সার্চ ভলিউম আছে হচ্ছে 10,000। সো আমরা একটা শিট নিব এখন। আচ্ছা, একটা শিট নিলাম। এটা হচ্ছে শিট কিওয়ার্ড। প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারায় দেব হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড, এবং এটাতে দেব সার্চ ভলিউম। রিলিভেন্ট কিওয়ার্ডের পর দেব সার্চ ভলিউম। স্ট্যাটাস মানে কিওয়ার্ডের পজিশনটা বোঝানোর জন্য স্ট্যাটাস দিচ্ছি, এবং আমরা কোন দেশের জন্য কাজ করতেছি অবশ্যই সেই দেশটা দিতে হবে। তো আমি ইউএসএ নিয়ে কাজ করতেছি, আমি ইউএসএ দিব। তো ওইখানে আমি এখন সাজাবো সুন্দর করে, যাতে আমি যখন কোনো ক্লায়েন্টকে এইটা দিব, যাতে ক্লায়েন্ট শিট দেখে এবং আমার কাজ দেখে অনেক খুশি হয়। তো এটা একটু সাজাচ্ছি, আপনারা দেখেন। এটা মাঝখানে নিলাম, বোল্ড করে দিলাম, একটু আমি বরাবর 14% রাখি বা 14তে রাখি। আচ্ছা, আমার সিট কিওয়ার্ড হচ্ছে ক্যাট ফুড। আমার রিলিভেন্ট কিওয়ার্ড এখানে বের হয়েছে, দেখেন স্মল ক্যাট ফুড ইজি এবং 10,000 ট্রাফিক। তো আমি এখানে আমার স্মল ক্যাট ফুডটা বসালাম বা রিলিভেন্ট কিওয়ার্ডটা বসালাম। আমার সার্চ ভলিউম হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 10,000। আমরা এই কিওয়ার্ডটা দ্রুত র্যাঙ্ক করতে পারবো, তো সেজন্য ইজি টু র্যাঙ্ক দিলাম স্ট্যাটাসে, এবং আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ। আচ্ছা, এখানে দেখেন একটা কিওয়ার্ড পাইছি, তারপরে দেখেন আরও 3টে কিওয়ার্ড আছে। তো আমরা অ্যামস ক্যাট ফুড
এইটা কপি করব, এটা এখানে নিয়ে আসব এবং এটা সার্চ ভলিউম 10,000 এবং ইজি টু র্যাঙ্ক, এবং এটা আমি ইউএস এর জন্য কাজ করতেছি, সো এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবং নেক্সটে হচ্ছে পুরিনা অন ক্যাট ফুড নামে একটা কিওয়ার্ড আছে, তো আমরা এটা কপি করলাম। এটাও হচ্ছে ইজি টু র্যাঙ্ক, দ্রুত র্যাঙ্ক হবে এবং এটারও সার্চ ভলিউম 10,000 আছে। তো আমরা এটা এখানে কপি করে দিয়ে আবার হচ্ছে এটা পেস্ট করে দিলাম। তো আবার চলে আসলাম টুলসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেবা ক্যাট ফুড নামে একটা কিওয়ার্ড পাইছি এবং এটারও সার্চ ভলিউম 10,000 এবং ইজি টু র্যাঙ্ক। সো এটা এখানে কপি করে দিলাম এবং এইটা হচ্ছে এখানে এনে পেস্ট করে দিলাম। তো আমাদের মোটামুটি 10টা না, মোটামুটি 4টা কিওয়ার্ড পাইছি। আর মোটামুটি সার্চ ভলিউম অনেক ভালো এবং এটা দ্রুত র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি আরও কিওয়ার্ড চাই তাহলে একটু আরও রিসার্চ, আরও সার্চ করতে হবে। যেমন ক্যাট ফুড আছে, এখানে আমি বেস্ট ক্যাট ফুড দিলাম, দিয়ে হচ্ছে এখানে ফাইন্ড কিওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে আমি কিওয়ার্ড পাইলাম হচ্ছে বেস্ট ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাচ। তো এটা কপি করলাম, এটার সার্চ ভলিউম হচ্ছে 1,000। তো এটা এখানে নিয়ে আসছি এবং এটার সার্চ ভলিউম 1,000 এখানে লিখলাম, কপি করে পেস্ট করে দিলাম। আবার আসলাম, এসে হচ্ছে যে বেস্ট ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাটস নামের একটা কিওয়ার্ড আছে এখানে। তো এটাও ইজি টু র্যাঙ্ক এবং 1,000 হচ্ছে সার্চ ভলিউম আছে। তো এইটা আমি পুরোটাই কপি করলাম এবং এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। আমি আবার চলে আসছি, এখানে আরও একটা কিওয়ার্ড পাইছি যেটার আম, আমরা ইজি টু র্যাঙ্ক এবং 100টা সার্চ ভলিউম আছে, সো আমরা এটাও নিব। এটা কপি করে পেস্ট করে দিলাম। তো ঠিক আছে, আমরা এখানে 1 2 3 4 5 6 7টা কিওয়ার্ড পাইছি। আমরা যদি চাই তাহলে হচ্ছে আরও কিওয়ার্ড নিতে পারবো। এই দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে। তো আপনারা করবেন কি, সবগুলো কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা এখানে ধরবেন, ধরে হচ্ছে একদম এই পর্যন্ত আসবেন, এসে এখানে নিচে আসবেন, দেখেন এখানে নিচে আসবেন, এসে এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিবেন। তো আমাদের নিতে হবে ইজি টু র্যাঙ্ক, যে কিওয়ার্ডগুলো আছে, আমরা যে কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্ক করতে পারবো, তো সেই কিওয়ার্ডগুলোই নিব। তো সেই কিওয়ার্ডগুলো এখানে আমি হচ্ছে কপি করব, তার আগে এটা মার্কটা উঠাই দিই। আচ্ছা, এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো একবারে আমি নিলাম, নিয়ে হচ্ছে এইখানে আসলাম, এসে এটা পেস্ট করে দিলাম এবং এইখানে সার্চ ভলিউম আছে সবগুলারে 100 করে। তো এইটা ম্যানুয়ালি লেখা যাবে কিংবা 100 দিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা সবগুলা ইজি টু র্যাঙ্ক এবং ইউএস এর জন্য। আচ্ছা, এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আসলে আমি ইন প্র্যাকটিক্যাল দেখালাম। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ঠিক আছে, আমি অবশ্যই আরও কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড ডিফিকাল্টি কী, সিপিসি কী, সার্চ ভলিউম কী, গ্লোবাল সার্চ ভলিউম কী, আমি যদি ওইটা ক্লিয়ার করব। তো এইখানে লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড, আর লং টেল কিওয়ার্ড হচ্ছে মূলত যেটা 3 বা 4 সংখ্যার বা 4টে ওয়ার্ডের বেশি, সেগুলো হচ্ছে লং কিওয়ার্ড। আর শর্ট কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলো 3 বা 4টে ওয়ার্ডের কম, সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো আপনারা এখানে আমি একটা জিনিস দেখাই, এই যে স্মল ক্যাট ফুড, এটা আপনি শর্ট কিওয়ার্ড ধরতে পারেন, এটা শর্ট কিওয়ার্ড ধরতে পারেন। আবার এইখানে দেখেন এই পুরিনা অন ক্যাট ফুড, এইখানে 4টে ওয়ার্ড আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডে হচ্ছে মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম থাকে এবং সার্চ ভলিউম মোটামুটি থাকে। তো আর তাছাড়া অনেক
অনেকজন আছে, অনেক ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলোতে মূলত কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক, মানে লং টেল কিওয়ার্ডে কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম থাকে বা কম লোকজন এটা নিয়ে কাজ করে। তো আপনি যদি কাজ করেন তো অনেক চান্স থাকে যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য বা আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য মোটামুটি একটা ভালো চান্স থাকে। সো আপনারা যদি এভাবে টার্গেট করে করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তো ইনশাল্লাহ এভাবে করতে পারবেন। এইটাই পদ্ধতি কিওয়ার্ড রিসার্চ করার। তো আমি আরও দেখাবো, সেমরাজ দিয়ে দেখাবো, সিরিপস দিয়ে দেখাবো আরও কিভাবে আপনারা আরও ভালো করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এভরিথিং দেখাবো। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে করবেন, আমি আগেই বলছি। সো এটা আপনাদের ইচ্ছা। আর হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।